আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সাম্প্রতিক ইস্যুতে আসলে মনস্তাত্ত্বিক বিজয়টা এখানে কার? আপনারা জানেন যে গতকালকে আগরতলা বাংলাদেশি সহকারী হাইকমিশনারের অফিসে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ন্যাক্কারজনকভাবে হামলা করেছে এবং সেখানে প্রশাসন নীরব ছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে কোনো হিন্দু সংগঠনের বা কোনো ব্যক্তির হামলা নয় বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা হয়তো একটা রাষ্ট্রীয় পরিকল্পনা হতে পারে। বাট এরপরে যখন বাংলাদেশে বিক্ষোভ মিছিল শুরু হলো, বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ জানানো হলো, বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর আসিফ নজরুল কিংবা আসিফ মাহতাব, আসিফ মাহমুদ ভুঁইয়া এবং আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ওনারা যখন প্রতিবাদ জানালেন তখন ভারত একটু টনক নেড়ে বসলেন। হ্যাঁ, তখন ভারত সাথে সাথেই দুঃখ প্রকাশ করলেন। ভারত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন এবং তিনজন পুলিশকে তারা বরখাস্ত করেছেন, 7 জনকে আবার গ্রেপ্তার করেছেন। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠদের তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশে নাকি জাতিসংঘ থেকে আপনার শান্তি মিশনের জন্য সেনাবাহিনী পাঠাতে হবে। তো তার এই বক্তব্যের প্রতিবাদে, এই বক্তব্য আসলে বাংলাদেশ কি করবে, তার আগে ইন্ডিয়াই তাকে ধুয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ইন্ডিয়ান কংগ্রেসম্যান শশী থারুর, তিনি মোটামুটি মমতার খোঁচা দিয়েই বলছেন যে শান্তিরক্ষা বাহিনী কী কাজে ব্যবহার করা হয় মমতা হয়তো বা তা জানেই না। শশী থারুর বলেছেন যে শান্তিরক্ষা বাহিনী কী কাজে ইউজ করা হয় এটা মমতা জানে না। নিশ্চয়ই অপমানজনক আর কি হইতে পারে। এদিকে আমাদের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে ভারত যদি নিজের দেশে কূটনীতি ভারত নিরাপত্তা দিতে না পারে, তাহলে ভারতের উচিত জাতিসংঘ থেকে শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নেওয়া। মানে এর চাইতে অপমানজনক একটা দেশকে আর কি হইতে পারে। এর পাশাপাশি আজকে ভারতীয় হাইকমিশনারকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। আবার আমাদের হচ্ছে জাতিগতভাবে আমাদের প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে যে আমরা আসলে জাতিগতভাবে মোটামুটি এখন, এতদিন একটা যে বিভেদটা বিপ্লব পরবর্তী সময়ে ছিল, সেই বিভেদটা অনেকটা গুছিয়ে গিয়েছে। ভারত এবং স্বৈরাচার ইস্যুতে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত এক আছে, এটা হচ্ছে আমাদের একটা বড় সফলতা। বিপ্লব পরবর্তী সময়ে বড় সফলতা হচ্ছে ভারত এবং স্বৈরাচার ইস্যুতে আমরা আপসহীন, এই ইস্যুতে কোনো কথা নাই, এই ইস্যুতে সবাই এক। আর এই ইস্যুতে যতদিন আমরা এক থাকতে পারবো ততদিনই আমাদের জন্য মঙ্গলজনক। কোনো পার্শ্ববর্তী প্রভু দেশ কিংবা হচ্ছে আপনার কোনো স্বৈরাচার আবার দানা বাঁধতে পারবে না। যাই হোক, ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গায় ভারতের সাথে আমাদের বিগত দিনও বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল, আমরা চাই ভবিষ্যতে থাকুক, কিন্তু সেটা বন্ধু যেন প্রভু না হয়। আগে বন্ধু ছিল প্রভু বন্ধু আর কি। এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু বন্ধু যেন প্রভু না হয়, সেই জিনিসটা আমাদের বর্তমান উপদেষ্টা খুব ভালোভাবেই হ্যান্ডেল করতেছেন। এবং মনস্তাত্ত্বিকভাবে এখানে মানে যেটাকে আমরা স্নায়ু যুদ্ধ বলি আর কি, মনস্তাত্ত্বিক যুদ্ধে এখন পর্যন্ত আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো, যে এখানে বাংলাদেশে এগিয়ে আছে।